আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার আর্য আর অপর্ণা হানিমুনে যাবে। ভালো হয়েছে। স্যার শুধু এই বললেন? ভালো তো আন্ডারস্টেটমেন্ট দাদা। আমি অ্যাকচুয়ালি এই মাংস একটু রিচ খাওয়া পছন্দ করি, কিন্তু এই রেসিপিটায় আমি ফিদা হয়ে গেছি সত্যি। ঠিক আছে, বেশ ভালো হয়েছে। ওনার ভালো লেগেছে, আমি এতেই খুশি। তোমার খেয়ে কি অন্যরকম কিছু মনে হলো আর্য? যেমন খাও তার থেকে আলাদা কিছু? তুমি যদি রেগুলার রান্না করো তাহলে আরো ভালো রান্না করতে পারবে। শেষ, আজ দাদা স্পেশাল রান্না হয়েছে, একদিন আমার স্পেশাল রান্নাটাও করো। করবো। আমার আজকে সত্যি খুব ভালো লাগছে। সবাই একসঙ্গে বসে হাসি মুখে খাওয়া দাওয়া করছে। এবার আমি তোমাদের একটা ভালো খবর দিই। কি ভালো খবর মা? এবার আর্য আর অপর্ণা হানিমুনে যাবে। সারপ্রাইজ। যে এখনই এই সময় তুমি না করতে পারবে না আর্য। তুমি যদি না করো তাহলে কিন্তু তোমার মা ভাববে যে তুমি এখনো তোমার মার উপর রাগ করে রয়েছো, মাকে ক্ষমা করতে পারোনি। এক মিনিট, আর্যদা রাগ করে আছে মানে? আর্যদা আপনার উপর কেন রাগ করেছে? মানুষে এখন এই সমস্ত কথা থাক। ওরা হানিমুনে যাচ্ছে, এটাই ফাইনাল। তো কোথায় যাচ্ছে ওরা? প্যারিস, সুইজারল্যান্ড? না না না, অত দূরে গেলে অনেকদিন ওদের ছাড়া আমাকে থাকতে হবে, আর আমি ওদের ছাড়া বেশি দিন থাকতে পারবো না। কিন্তু শুধু আমরা যাব মা, ভাই আর মানসিদি? তোমাদের কথা বললাম ঠিকই, আমি জানি তোমরা এই কথাটাই আমায় জিজ্ঞেস করবে। যাবে, অর্ক আর মানসীও যাবে, তোমরা সবাই মিলে যাবে। তোমাদের জন্যও আমি বুকিং করে রেখেছি অর্ক। সত্যি? বিয়ের পরে আমরা হানিমুনে যাব, এইসব নিয়ে অনেক কিছু ভেবেছিলাম অপর্ণা। আমরা কোথায় যাব সেটাও ভেবে রেখেছিলাম, কিন্তু এই সব অশান্তিতে সবই কেমন যেন গন্ডগোল হয়ে গেল। সব ঠিক হয়ে যাবে স্যার, আমরা একসাথে যাই, সব সব ঠিক হয়ে যাবে। আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমি এসব করতে পারবো না, আমার ছেড়ে দিন দয়া করে ম্যাডাম। পারবো না বললে তো হবে না, তোকেই হতে হবে আমার সিসিটিভি। ওই বাড়িতে যা হচ্ছে সব পাই টু পাই আমাকে আপডেট দেবে। এরকম করবেন না ম্যাডাম, আমি ওনাদের নুন খেয়েছি ম্যাডাম। অনেক থেকে বেশি ওদের নুন? হ্যাঁ, কে? স্লটের থেকে মানে কি বলছেন আপনি ম্যাডাম? আমাদের ছেড়ে দাও বাবা, ও বাবা, বাবা আমাকে নিয়ে যাও বাবা, আমাদের ছেড়ে দাও। ম্যাডাম এইখানে করতে ম্যাডাম, ম্যাডাম এইখানে কি
এর থেকে কি বেশি নাকি তোর কাছে ওরা? বল। না ম্যাডাম, আপনি ওদের কোনো ক্ষতি করবেন না ম্যাডাম। আপনাকে সব খবর এনে দেবো। আপনি যা যা বলবেন আমি তাই করবো ম্যাডাম। দয়া করে ওদের ছেড়ে দিন, ওদের কোনো ক্ষতি করবেন না ম্যাডাম, ওদের কোনো ক্ষতি করবেন না। যা, সব কিছু রিপোর্ট আমার চাই। যা। আমি সিরিয়াসলি বলছি, আমি না জাস্ট ভাবতে পারিনি আপনি এরকম একটা সারপ্রাইজ আমাদের জন্য ভেবেছেন। তাহলে আমি অতটাও খারাপ মাদার ইন ল নই, তাই তো? মা, তুমি সত্যি বেস্ট মা, সত্যি বলছি। প্যারিস সুইজারল্যান্ড তো হচ্ছে না, মানে কাছাকাছির মধ্যে মালদ্বীপ, মরিশাস এগুলো কি হচ্ছে? এই অর্ক, চলো আমাকে শপিং এ নিয়ে চলো প্লিজ। শপিং? কিন্তু আরে ঘুরতে যাব, শপিং করব না? না না, আমি 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 যাবো না। আরে আরে কি হলো? এক্ষুনি তো তুমি ঘুরতে যাবে না, তো এক্সাইটেড ছিলে, কি হলো তোমার? তখন মাথায় আসেনি মানসি, কিন্তু এখন আমার বলছি অর্ক, কি হলো? তুমি কি আমাদের সাথে যেতে চাইছো না? আলাদা কোথাও যাবে? না না, আমি তোমাদের সাথে যেতে চাই, কিন্তু আরে এর মধ্যে আবার কিসের কিন্তু আসছে? আমি প্লেনে উঠতে পারবো না, আমার আমার প্লেনে ভয় লাগে। ও হ্যাঁ, এটা তো মাথা থেকে বেরিয়ে গেছিল, তোমার ফোবিয়া আছে। মানে আমার ফোবিয়া আছে, আমি আমি পারবো না। তোমার ফ্লাইটে চড়তে ভয় লাগে বলে এখন আমরা বিদেশে ঘুরতেই যাব না? কি অদ্ভুত অর্ক। অদ্ভুত নয় মানসী, যার এরকম ফোবিয়া থাকে সেই জানে যে তার কি কষ্ট হয়। আমাদের যাওয়ার কথা ঠিক করেছিলেন মা। এখন আর সেটা বলে কোনো লাভ নেই অপর্ণা। অর্কর সমস্যাটা আমি ভাবিনি যে তা নয়, কিন্তু আমি ভেবেছিলাম এতগুলো বছর হয়ে গেছে, অর্কর হয়তো আর সমস্যা হবে না। না মা, আমি পারিনি। ট্রেনের চড়ার কথা ভাবলেই আমার শরীরটা খারাপ লাগে, ঠিক যেমন এখন লাগছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমায় যেতে হবে না, যেতে হবে না তোমাকে। আমারই ভুল হয়েছে। ঠিক আছে, আমি বরং টিকিটগুলো ক্যান্সেল করিয়ে দিচ্ছি। ভাই না গেলে আমরাও যাব না।